তো বিকেলবেলা দেখো এই একটু আগে উঠলাম, তো উঠে একটুখানি চাটা খেলাম, খেয়ে তারপরে আমি ভাবলাম কি গাছগুলো জল দিয়ে দিই। তো কদিন ধরেই মেঘটা একটু মানে ঘন হয়ে আসছে বিকেলের দিকটায় যে বৃষ্টি হবে হবে, কিন্তু আর হচ্ছেই না। তার জন্য আমি ভাবলাম যে না একটু জল দিয়ে দিই। তো গাছের বাইরের গাছগুলো সব জল দেওয়া হয়ে গেছে, তো একটু ঝাঁটপাটও দিয়ে দিলাম। তো বিকেলের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু ওইটা আমার অভ্যাস বিকেলের দিকে একটু ঝাঁট দেওয়া। তো তারপরে নতুন ঝাঁটা বের করেছিলাম, তার জন্য ধুয়ে ওইটা পাশে রেখে দিয়ে জলগুলোও ভরে নিই। তো জলগুলো ঠান্ডা জলও খেতে ইচ্ছা হচ্ছিলো, কি গরম করছিল ভীষণ বালতি করে জল বয়ে। তো আমি ভাবলাম যে একটু ঠান্ডা জল ধরে নিই, আর একটু মুখ হাতেও জল নিয়েও হবে। তো তখন দাদাভাই যে ঘরে ছিল, তো কি বললাম যে বালতিটা নিয়ে চলে যাও, যেহেতু আমার পায়ে একটু প্রবলেম আছে, তার জন্য ভারী বালতি বা ভারী কিছু অন্য কিছু বইলি না আমার হাতে মানে পায়ে ভীষণ ব্যথা করে। তো তারপরে দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম একটুখানি। তো গাছে ঘরের যে গাছগুলো ছিল সেগুলো তো একটু করে দিয়ে দিলাম। আর তারপরে ছিল আমার কিছু বাসন, যেগুলো দুপুরবেলা তো আমি একা খেয়েছিলাম, তার জন্যই ধোয়া হয়নি, একটা থালা একটা বাসন ছিল। তো তারপরে চা টার খাওয়ার বাসনগুলো সব রয়ে গেছিলো, দুপুরের বাসনগুলো সব রয়ে গেছিলো। তো আমি এই যে এক এক করে ওগুলোও গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়া হয়ে গেলে বিকেলের এই কটাই আমার কাজ ছিল। আর একটা কাজ আছে সন্ধ্যে দেওয়া, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া, তারপর রাত্রের দিকে আমি খাবার